বয়স বাড়লেও টোনার শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে হঠাৎ করে টুনির সাথে টোনার বিয়ে হয়ে যায়। রাস্তায় একদিন এক শিয়ালের দেখা পেয়ে যায় তারা। শিয়াল বলে, কি রে টুনি, শেষমেশ এই ছোট্ট টোনাকে বিয়ে করলি বল? বয়স অনুযায়ী টোনার শরীরের গঠন অনেক ছোট হওয়ায় তাই তাদের অনেক কটাক্ষের শিকার হতে হয়েছিল। টুনি ও টোনা শিয়ালকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর এক কাকের সাথে তাদের দেখা হয়ে যায়। সেই কাক ও টুনা টুনিকে সেই একই কথা বলে। কাক ও টোনা ও টুনিকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে। টুনি অনেক কিছু চিন্তা করে টোনাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে চলে যায়। সেখানে গিয়ে টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। সবকিছু শুনে তান্ত্রিক বলে যে, চিন্তা করো না টুনি, আমি টোনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিব। এরপর তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে টোনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। টুনি একদিন একটা জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর সেখানে একটা রাস্তায় কুল দেখতে পায়। এরপর টুনি সেই কুলটা খেয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে সে একটা ডাইনিতে পরিণত হয়ে যায়, কারণ কুলটা ছিল একটা ভুতুড়ে কুল। আর এই খবরটা টোনার কাছে পৌঁছে যায়। তখন টোনা কিছু না ভেবে একটা তান্ত্রিকের কাছে যেতে থাকে। এরপর তান্ত্রিক সবটা শুনে বলতে থাকে যে ওটা একটা ভুতুড়ে কুল ছিল, তুমি চিন্তা করো না টোনা, আমি সব ঠিক করে দিব। এরপর তান্ত্রিক টোনাকে একটা জাদুর আপেল দিয়ে দেয় আর বলতে থাকে এটা টুনিকে খাওয়ানোর জন্য। তারপর সেখান থেকে টোনা সেই আপেলটা নিয়ে চলে আসে। এরপর টোনা সেই আপেলটা টুনিকে খাইয়ে দেয়। এরপর সেই জাদুর আপেলটি খাওয়ার পর সেই ভূত টুনি আস্তে আস্তে ভালো টুনিতে পরিণত হয়ে যায়। এভাবেই টোনা তার বউকে ফিরে পায়।